যেটা বলবো যে ব্লাড সার্কুলেশন, নার্ভ সিস্টেমটাকে ডেভেলপ করে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আসলে ব্যতিক্রমী একটা উদ্যোগ দেখতে পাচ্ছি। একজন ভদ্রলোক আসলে রাস্তা পথে আর কি মানুষকে সেবা দিয়ে যাচ্ছে বিভিন্নভাবে, প্রেশার এবং ডায়াবেটিক জনিত যারা রোগী। তো সেক্ষেত্রে আসলে মানুষ কিন্তু হসপিটাল কেন্দ্রিক। তো এই লোকটা এই উদ্যোগটা কেন নিয়েছে, আমরা ওনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি। আমি দেখছি যে বিভিন্ন হসপিটালে মানুষ ব্লাড প্রেশার হাই নিয়ে আসে কিন্তু জানে না, স্ট্রোক করে পড়ে আছে, কেন পড়ে আছে জানে না। হঠাৎ মানুষের দাঁতগুলো ভেঙে যাচ্ছে, কেন ভেঙে যাচ্ছে জানে না। যেমন আমাদের দেশে এখন বলা হয় এনসিডি, নন কমিউনিকেবল ডিজিজ, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগ। এটা নিয়ে প্রায় দেখবেন যে বিভিন্ন, আপনারা যদি বিভিন্ন হসপিটালে যান সমানে এই রোগীগুলো আসতেছে। এগুলোর একটা পিছনে কারণ আমরা জানি না যে আমাদের উচ্চ রক্তচাপ আছে, আমরা জানি না যে আমাদের ডায়াবেটিস আছে। আমরা যখন তখন যা ইচ্ছা আমাদের জীবন ধারণটাকে অন্যরকম, জাস্ট মানুষকে অ্যাডভাইস করা যেন মানুষ তার ভালো দিকগুলো বুঝতে পারে এবং খারাপ দিকগুলো অ্যাভয়েড করতে পারে। এই জন্যই আমি এটা রাস্তায় নামা। কারণ হচ্ছে আমি 2008 সালের দিকে আমি একটা অনুষ্ঠান দেখি চ্যানেল আয়ের। সেই চ্যানেল আয়ে দেখলাম যে আমাদের দেশের লোক জানে না যে উনি ঘেমে যাচ্ছে প্রচুর, এই ঘামার পরিপ্রেক্ষিতে ওনার দেহ থেকে লবণ বের হয়ে যাচ্ছে, এখন কি করা উচিত। হ্যাঁ, অজ্ঞান হয়ে গেল। তাড়াতাড়ি একটু যদি আমরা স্যালাইন খেতে দেই, কিংবা যারা মাঠে কাজ করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে, এটার পিছনে এই কারণগুলো। তা আমরা চেষ্টা করি, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি মানুষকে উপদেশ দেওয়ার জন্য, যেন মানুষ জানতে পারে যে ব্লাড প্রেশারটা কি, ব্লাড প্রেশার হলে কি করতে হবে, কোথায় যেতে হবে। আমি চিকিৎসা কাউকে দেই না, জাস্ট পরামর্শ দেয়, রেফার টু দ্য ডক্টর, রেফার টু দ্য হসপিটাল। আর পাশাপাশি ডায়াবেটিস হলে কি কি করতে হবে, কোথায় যেতে হবে, এই জিনিসগুলো জানানো। আর আমি যে বলগুলো বিক্রি করি এটা হচ্ছে থেরাপি বল, স্ট্রেস বল। এটার অনেক উপকৃত, যেটা আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলগুলোতে সার্চ দিলে দেখতে পারবো। এই বলগুলোকে আমাদের যেটা বলবো যে ব্লাড সার্কুলেশন, নার্ভ সিস্টেমটাকে ডেভেলপ করে। অনেকে স্ট্রেস হয়ে যায় অনেক সময়, জাস্ট আমরা যদি এটাই করি তাহলে এটা অনেক স্ট্রেস ডেভেলপটাকে কমায় নিয়ে আসবে। আমার যেন অনেকে ঘুম হয় না ঠিক মতো, যদি আমি এইভাবে জাস্ট দুই হাতে দুটা নিয়ে স্ট্রেস করি, আমার নার্ভগুলো সচল হবে। হ্যাঁ, এটা অনেক উপকার করবে। আপনি কত বছর ধরে এই পেশায় আছেন? আমি তো জব করি, জবের পরে আগে জব করতাম, জবের পাশাপাশি এই কাজগুলো করতাম। যেমন বিভিন্ন এনজিও, হেলথ সেক্টরে আমি জব করতাম, আর অবশ্যই এই কাজগুলো করি। এটা যেহেতু আমি সচেতনমূলক কাজ করি, যার জন্য। বিপিও তো দেখতে পাচ্ছি আপনাকে, আপনি কি প্রেশারও মাপেন? জি, আমি প্রেশারও মেপে দিই, রাস্তাঘাটে যে কোনো জায়গায়। যে কোনো জায়গায়। কাকা, আপনার শরীরে দেখতেছি একটা এখন আসলে কি কি লেখা আছে যদি বলেন? এখানে লেখা আছে এক্ষুনি আসুন, আপনি আপনার ব্লাড প্রেশার, ডায়াবেটিস চেক করুন। কারণ হচ্ছে আমি তো ই করে দিতে পারবো না, মানুষ এটা দেখে অনেকে কাছাকাছি আসে, যেটা তাদের জন্য অনেক সুবিধা হয়। যে ঠিক আছে, আমি রাস্তায় জানতে পারলাম। যেমন আজকে একজন, উনি জানেও না যে ওনার ডায়াবেটিস আছে। 32, যেখানে থাকতে হয় খালি পেটে 4.4 থেকে 6 পর্যন্ত নর্মাল, ভরা পেটে 4.4 থেকে 7.8 পর্যন্ত নর্মাল, উনি 30-তে। আমি তো কিছু বুঝি না, তাড়াতাড়ি রেফার টু ডক্টর। আপনি যদি রোডে ঘাটে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মানুষের কোনো খারাপ আচরণ বা মানুষের পক্ষে? না না না, অনেক অনেক পজিটিভ, অনেক পজিটিভ। কারণ আমাদের দেশে শিক্ষিত লোক রাস্তায় আসতে চায় না সহজে। হ্যাঁ, আপনাকে কোথায় পাওয়া যায়, আপনি কোথায় বসেন বা রাস্তায়? রাস্তায় আমি সারা রাস্তায় এইভাবে ঘুরে ঘুরে কাজ করি, কোথাও সুনির্দিষ্ট জায়গা নেই যেখানে যে বসবো। ঠিক আছে, একজনকে প্রেশার মেপে দিলে কি কোনো পারিশ্রমিক নেন? যদি তার কাছে টাকা থাকলেও দিবে, টাকা না থাকলে কোনো আপত্তি নাই। ঠিক আছে না? ঠিক আছে। এই ব্যতিক্রম উদ্যোগটা নেওয়ার কারণটা কি? ব্যতিক্রম উদ্যোগটা নেওয়ার পিছনে কারণ হচ্ছে এই মুহূর্তে আমার বাবা এবং মা দুইজনে হাইপারটেনশন, এবং আমার বাবা উচ্চ রক্তচাপের জন্য নিম্নাঙ্গটা পড়ে গেছে, বিছনায় আছেন এখন, এবং ডায়াবেটিসের জন্য। আমার বাবা মা শিক্ষিত হওয়ার পরেও যদি পড়ে যায়, তাহলে যারা রাস্তায় জানে না তাদের কি হবে। এই জন্য আমি এইভাবে কাজ করতেছি।